কেননা এই কলি কালে হরি সংকীর্তন বিনা জীবের মুক্তির তো আর কোনো উপায় নাই। যে যুগে আমরা বাস করছি মায়েরা, যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো? হ্যাঁ, একটু জোরে বলো, কানে কম শুনি। কলিযুগ। তা এই কলিযুগের কথা আমি বলছি, তবে তার আগে একটা নিবেদন তোমাদের চরণে। এত ভক্তবৃন্দের সমাগম, তা এত সুন্দর অনুরাগী ভক্ত সবার চরণে আমার একটা বিশেষ নিবেদন আছে। আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি মায়েরা হবে তো? হ্যাঁ, এমনি করে চুপ করে বসে থাকলে কিন্তু হবে না। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া, কীর্তন করায় আপনাদের মতো শ্রোতা ভক্ত যারা। হ্যাঁ, তাই চুপ করে বসে থাকলে হবে না। আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু আমাদের সঙ্গে সঙ্গ দিতে হবে, উলুধ্বনি হরিধ্বনি হবে। বেশ, দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরি হরিবোল। বাহ বাহ, খুব সুন্দর। ঠিক এমনি ভাবে আমরা এগিয়ে যাব। তবে যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম হলো কলিযুগ, তাই তো? তাই কলিযুগের পরমায়ু কত গো? হ্যাঁ, কলিযুগের পরমায়ু, কলিযুগের মানুষের নয়, কলিযুগটার পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আমরা বলি না কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা, তাই তো বলি তো? হ্যাঁ, কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলির সকালটাও আমরা এখনো পর্যন্ত দেখিনি। কলির সবেমাত্র প্রভাব। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়েছে। এখন অনেক কিছু দেখার বাকি আছে। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তা এই কলিযুগে আমাদের জগৎ সংসার কলির প্রভাবে প্রভাবিত হয়ে কেমন ভাবে চলছে। যখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মেদিনীতে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হয়েছিল, জয়লাভ করেছিল কারা? হ্যাঁ, যথা ধর্ম তথা জয়। তো যখন মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, সেই রাজসভায় একজন নবীন সন্ন্যাসী এসেছিলেন। তিনি এসে বলেছিলেন যে হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো উদ্ঘাটন আমি করতে পারছি না। হ্যাঁ, আপনি এর উপায়গুলো আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলে দিন। এর অর্থ আমি বুঝতে পারছি। আমি প্রথমেই দেখলাম যে একজন রমণী একটা সরোবর থেকে জল ভরে নিচ্ছে, তার পাশে ওই একই মাপের আরো 4টি খালি কলসি আছে। তা সরোবর থেকে একটা কলসিতে জল তুলে তুলে নিয়ে 4টি খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরবর্তীকালে ওই 4টি ভর্তি কলসির জল যখন একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হলো না। এটা একটা আশ্চর্য ব্যাপার না? আর দ্বিতীয়ত দেখলাম যে বিশাল বড় একটা শস্য ক্ষেত, শস্য নদী, আর সেই শস্য ক্ষেত রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। দেখেন না আপনারা, সেই খড় দিয়ে, তারপর মাথায় একটা হাড়ি দিয়ে, কালি দিয়ে একজনকে দাঁড় করানো হয়। কি নাম, কি বলে আপনাদের দিকে? কাকতাড়ুয়া। বাহ, তা তাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলো রক্ষা করার জন্য, তাই তো?
তার যে কাকতাড়ুয়াকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসল বিনষ্ট করে ফেলছে। তৃতীয়ত দেখলাম দুটো গাছের মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, আর সেই ছোট্ট ছিদ্র পথে একটা হাতি তার প্রকাণ্ড শরীর নিয়ে চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে আছে, সে আর যেতে পারছে না। আর তারপরে যেটা দেখলাম একটা বিশাল বড় ভারী পাথর, সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এই আশ্চর্য ঘটনা, এর অর্থ কি আমি তো বুঝতে পারলাম না। আপনি যদি দয়া করে আমাকে এর অর্থগুলো বুঝিয়ে বলেন। মহারাজ মনে মনে চিন্তা করলেন, ধীরে ধীরে দাপরের অন্তে কলি প্রভাব বিস্তার করতে চলেছে। এই যে কলিকাল, কলির প্রভাবে প্রভাবিত হয়ে চারিদিকের ঘটনাগুলো ঠিক এমনি হবে। ওই যে প্রথমে বললাম, সরোবর থেকে একজন রমণী জল তুলে নিল একটা কলসিতে করে, সেই মাপের আরো 4টে কলসিকে ভরে দিল জলে। পরবর্তীকালে 4টি ভরা কলসির জল ওই একটা খালি কলসিকে পূর্ণ করতে পারছে। আশেপাশে এদিকে ভালো করে চারিদিকে যেখানেই যাবেন একটু চোখ কান খোলা রাখলেই এই দৃশ্য আপনারাও দেখতে পারবেন। একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করে তুলছে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, একজন মায়ের একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে। এটা কলির প্রভাব। দ্বিতীয়ত, ওই যে বললাম যে বিশাল বড় শস্য ক্ষেত, সেই শস্য মেদিনী রক্ষা করার জন্য যাকে দাঁড় করানো হয়েছে, সে নিজেই অলক্ষ্যে সব ফসলগুলো বিনষ্ট করছে। এটাও সচরাচর দেখা যায়। এই যে সমাজ, এই সমাজ রক্ষা করার জন্য আপনি যাকে দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। বাবা, আমি কিন্তু কোনো পার্টির কথা বলতে আসিনি, ভাববেন না আমি কোনো, হ্যাঁ আমি কিন্তু নির্দল। আমাকে যে যখন যেখানে ডাকে আমি সেখানে কীর্তন করতে ছুটে যাই। তো এটা কোনো পার্টির ব্যাপার নয়, আসলে ব্যাপারটা হলো কলির প্রভাব। যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। বাবা, কিছু কথা না। সমাজ রক্ষার দায়িত্বে যিনি থাকবেন, যিনি রক্ষক, তিনি হবে ভক্ষক। তৃতীয়ত কি দেখলেন না, ছোট্ট এক ছিদ্র পথে হাতি তার প্রকাণ্ড শরীরটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে। এটাও দেখা যায় সমাজে যারা বহু বহু অর্থশালী বিত্তশালী, তারা কি করে, লোক বলে, বাহু বলে, অর্থ বলে, বড় বড় অপরাধ করে আইনের ফাঁক দিয়ে প্রতিনিয়ত বেরিয়ে চলে যাচ্ছে। আর হত দরিদ্র দিন দুঃখী পথের ভিখারি যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় তারা পিষে পিষে মরছে। আর চতুর্থত যেটা দেখা গেল, যে ওই বিশাল বড় ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এর অর্থ কি না, এতক্ষণ ধরে এই যে এত শত পাপ রাশির কথা আমরা বললাম, এই সকল পাপ রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপে সুতার দ্বারা টেনে নিয়ে ভব সমুদ্র আমাদের করে দেবে অনায়াসে পারাপার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা।
হরি সংকীর্তন, হরি নামাশ্রয় হলো জীবনে মুক্তির একমাত্র উপায়। তাই হে ভক্তগণ, আজ আমরা এই মহতি হরিবাসরে যখন হরি কথা আস্বাদন করার জন্য সবাই ছুটে এসেছি, আমি আপনাদের সবার চরণে প্রার্থনা করব, আজ আস্বাদন করব কৃষ্ণ লীলা। তবে তার আগে সকলে মিলে একটু করতালি দিয়ে আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। কি গাইবেন তো সবাই? সবাইকে গাইতে হবে আমার সঙ্গে, হাতে তালি দিয়ে আমার সঙ্গে প্রাণ ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। আর ওই যে বললাম, আমি যতবার হরি বল বলবো, মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, এবার তালে তালে সবাই একসঙ্গে হাতে তালি দিয়ে এই বলি হারি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন। হ্যাঁ, সবাই জোরে গাইবেন আমার সঙ্গে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण। বাহ, এই তো বলি হারি, সুন্দর, খুব ভালো। এদিকে আবার তো মায়েরা হেরে যাচ্ছে, বাবারা হেরে যাবেন নাকি গো? এই নাম যে বাপার মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি বল। এই নাম যে বাপার মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে আমরা জানি দেখিতে সব পারে, উলুধ্বনি হরিধ্বনি। হরি নামের গুণে আমরা জানি দেখিতে সব পারে, নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नाम संकीर्तन विजस्य सर्वो पाप प्रणाशनम प्रणाम